ওম ওম বিষ্ণুবে নমঃ নাম গোত্র। গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম, যেহেতু আজকে সরস্বতী পুজো। কি পরিমাণে কুয়াশা! আর আমি যখন উঠেছিলাম 5:30টার সময়, তখন তো পুরো অন্ধকার। 7টার সময় ঠাকুরমশাই আসবে, কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। যেহেতু আজকে সরস্বতী পুজো সোমবার, এইবার 2 দিন মিলিয়ে পুজো হয়েছে, রবিবার আর সোমবার। তো আমাদের বাড়ি আজকে করা হবে, মানে সোমবারটা। তো 7টার সময় বলেছে ঠাকুরমশাই আসবে, তো 7টা অলরেডি বাজে, জানি না কখন আসবে। আমরা তো সেই ভোরবেলা থেকে উঠে সব জোগাড়জান্তি করলাম। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ কুয়াশা। তো আমি একবারে শাড়ি পরে তারপর ফলগুলো কেটে দিয়েছি, আবার শাড়ি পরবো। আর এই শাড়িটা না, তোমরা বলতে পারো যে আমার একটাই শাড়ি, তো এই শাড়িটা বাড়ির যে কোনো পুজোর সময় আমি পরি, মানে বেশ ন্যাটানো শাড়ি পরে একটু সুবিধাই হয়। তো তার জন্য এই শাড়িটা পুজোর কাজের জন্য আমি রেখে দিয়েছি। ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করব, তো চলো। তো শাড়ি এখনও আসেনি, 7টা তো অলরেডি বাজে, দেখা যাক কখন আসে। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণ কুয়াশা। তো বাবাইও উঠে গেছে, ওকেও রেডি করাবো। ঠাকুরমশাই আসলে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর হালকা হালকা শীতও লাগছে, কিন্তু দেখতেই পাচ্ছ পুরো কুয়াশাতে ঢেকে গেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে পুষ্পপত্র সব গোছানো হয়ে গেছে, আতপ চাল, কালো তিল, লাল চন্দন, সাদা চন্দন, মধু, ঘি, পঞ্চশস্য, গাঁদা ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা, হর্তুকি, তো সব গোছানো হয়ে গেছে। আর এদিকে কদবেল, সন্দেশ, খই, মুরগি, বাবাইয়ের বই। আর এদিকে আমাদের দেখো এটা নিয়ম, মানে একটা গ্লাসে কর্পূর জল দেয়, আর একটা গ্লাসে মানে মিষ্টির জল। তো মিষ্টিটা অলরেডি গলেও গেছে। দেখো ঠাকুরকে সাজিয়েছে, দারুণ হয়েছে আমাদের ঠাকুরটা। ঘন্টা, তো সব ফলও কাটা হয়ে গেছে। সব গোছানো কমপ্লিট। এখন শুধু ঠাকুরমশাই আসা বাকি। ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে। দক্ষিণা রাখা হয়েছিল না, দক্ষিণাটা রেখে দিলাম। বাবাইকে এই পাঞ্জাবিটা পরাবো, দাদুভাই ওকে পুজো উপলক্ষে দিয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে। তো পাঞ্জাবিটা পরিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ওর ফুল লুক। পাঞ্জাবিটা একটু বড়, কিন্তু ভালো লাগছে বেশ, পরের বার ঠিকঠাক হবে। বলো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ বিবা দিয়ে দাও, এবার দিয়ে দাও। বিশাল জোরে বল, যাতে চিনি শুনতে পারে। কি আস্তে আস্তে বলছি। চিনি কি কাঁদছে বলে হাতে দিতে আসবে সবাই না। হ্যাঁ, আমাদের বুগলু কাঁদেনি, ও কাঁদেনি, ও সুন্দর বলে ওকে সুন্দর করে দিয়েছে হাতে। নম ভদ্রকাল্যই নমো নিত্য সরস্বত্যই নমঃ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব চ এষ
সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম সরস্বতী দেব্যই নমঃ নম। আস্তে 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 সরস্বতী এরকম আস্তে করে গিয়ে এইভাবে দেওয়া পায়টা, হ্যাঁ। তোমার ফেলতে হবে না, তুমি দাদাটার কাছে দাও, তাহলে ঠাকুরের পায়ে দিয়ে দেবে। তোমার যাচ্ছে না ফুল। হ্যাঁ কাকাই নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমঃ নম। নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম সরস্বতী দেব্যই নমঃ নম। এই এবার হাত জোর করো, প্রণাম করো। হাত জোর করে প্রণাম করো। এইভাবে দেখো, এই বল নম বিদ্যাং দেহি নমস্তুতে নম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বতী দেব্যই। পড়ে যাবা নালে। বিস্কুটগুলো ভাঙছো কেন ভাই? ভেঙো না। বিশাল কুয়াশা পড়েছে আজকে। তো অঞ্জলি দিয়ে এসে চা বিস্কুট খাচ্ছিলাম, বাবাইকেও তাই খাওয়ালাম। আজকে আর ও খালি পেটে ছিল, অন্য কিছু আর খায়নি, জাস্ট শুধু দুটো বিস্কুট খেলো। পরে একবার বাবাইকে ভাত খাইয়ে দেবো। এই দুই দিয়ে মাখবা। দই দিয়ে চাল কলা মেখে নিচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগে দই দিয়ে চাল কলা মাখা। মাখা হয়ে গেছে, এখন ঢেকে রাখছি প্রসাদগুলো। আর আমি আমার জন্য নিয়েছি আর বাবাইকে দিলাম। আর এখন কেউ প্রসাদ খাবে না, পরে খাবে। তো আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে ব্লগটা এই অবধি শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।